আসসালামু আলাইকুম। তো আজকে ভেক্টরের যেই টপিকটা থেকে এমসিকিউ আসে তার যেই টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ডট গুণন। তো ডট গুণন এই টপিকটা থেকে এমসিকিউ অনেক বেশি আসে বোর্ডে। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো ডট গুণন জিনিসটা কি সেটা আমরা হালকা দেখে এই রিলেটেড বোর্ডে যে এমসিকিউগুলো আসছে সেগুলো সলভ করব। তো ডট গুণন জিনিসটা হচ্ছে দুইটা ভেক্টর যদি থাকে, মনে করো এ একটা ভেক্টর 5i প্লাস 3j এবং আরেকটা ভেক্টর বি 3i প্লাস 7j। দুইটা ভেক্টরের গুণনের দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে স্কেলার গুণন, আরেকটা হচ্ছে ভেক্টর গুণন। তো স্কেলার গুণনের আরেকটা নাম হচ্ছে ডট গুণন। যেই ভেক্টর গুণনে শুধু মান থাকবে সেটা হচ্ছে ডট গুণন। তো এই দুইটা ভেক্টরকে যদি আমরা গুণ করতে চাই, যদি ডট গুণ করতে চাই, তাহলে এ ডট বি দিব। তারপরে কি করব, দুইটার ডট গুণন করব। ডট গুণনে শুধুমাত্র কি হবে, মান আসবে। তো এখানে দেখো এ এর সহগ আর বি এর সহগ গুণ হবে 5/3i। এখানে সহগগুলো গুণ হবে, এখানে 5 আর 3, এই দুটো গুণ করলে কত হয় 15। শেষ। তারপরে প্লাস এই দুইটার সহগ গুণ হবে 3 7 21। এখানে কিন্তু কোনো আই জে কে হবে না। এটা হচ্ছে আমাদের ডট গুণন। ডট গুণনের কখনো আই জে কে এগুলো আসবে না, মানে দিক আসবে না। আর ডট গুণন কিভাবে করতে হয়, সহগের সাথে সহগ গুণ, এই আয়ের সহগের সাথে এইখানের আয়ের সহগ গুণ, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ, এভাবে করে আমাদের যে অ্যান্সারটা হবে সেটাই। এটা হচ্ছে ডট গুণন। তো ডট গুণনের ক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে, ডট গুণনের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি এ ডট বি সমান এ বি কস থিটা। এ ডট বি সমান এ বি কস থিটা। ঠিক আছে, এখন ডট গুণফল যদি শূন্য হয় তাহলে কিন্তু লম্ব। এর মানে কি, ডট গুণফল যদি শূন্য হয় সেটা লম্ব কিভাবে হয়, এখানে দেখো দুইটা ভেক্টর যদি লম্ব থাকে তাহলে তার কোণ কত, 90 ডিগ্রি। তো এখানে যদি আমরা কস 90 ডিগ্রি বসাই তাহলে এই ফুল মানটা কত হবে, ফুল মানটা হচ্ছে জিরো হয়ে যাবে। ফুল মানটা জিরো হয়ে যাবে। তার মানে কি এ ডট বি ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, এ ডট বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তার মানে ডট গুণফল শূন্য হলে 90 ডিগ্রি, এটা আমরা বলতে পারি যে দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের ডট গুণফল কত হবে, শূন্য। অথবা আমরা এভাবে বলতে পারি যে ডট গুণফল শূন্য হওয়া মানে দুইটা ভেক্টর 90 ডিগ্রি অথবা লম্ব আছে। তার মানে কি লম্বট, লম্বট এই ওয়ার্ডটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা বুঝতে পারো লম্বট, লম্ব প্লাস ডট, মানে ডট গুণফল শূন্য হলে কি হবে, লম্ব হবে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো ডট গুণন সম্পর্কিত এতটুকু জিনিস আমাদের জানতে হবে। এখন আমরা এই ডট গুণন রিলেটেড বোর্ডে যেসব এমসিকিউ আসছে সেইগুলো দেখব। তো চলো শুরু করা যাক। এখন আমরা আমরা ডট গুণনের কিছু ম্যাথ দেখব যেগুলো বোর্ডে খুব বেশি আসছে। তো প্রথম যে ম্যাথটা সেটা দেখো কোথায় আসছে, সেটা হচ্ছে যশোর বোর্ড 2022 সালে আসছে। যশোর বোর্ড 2022 সালে এই ম্যাথটা আসছে এমসিকিউ। এখানে কি বলছে, এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে। এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর কি লম্ব। তো ভেক্টর দ্বয় পরস্পর যদি লম্ব হয় তাহলে আমরা কি জানি, আমরা দেখছিলাম যে দুইটা ভেক্টর লম্ব কখন হবে, এ ডট বি ইকুয়াল টু যখন জিরো হবে। দুইটা ভেক্টরের ডট গুণন যখন জিরো হবে তখনই ভেক্টর দুইটা লম্ব হবে, তাই না? কারণ লম্ব মানে হচ্ছে কত, 90 ডিগ্রি। এ ডট বি কত, এ বি কস থিটা, এ বি কস থিটা। তাহলে এই থিটা হচ্ছে 90 ডিগ্রি হইলে হচ্ছে জিরো হয়, তাহলে এ এবং বি দুইটা যদি লম্ব হয় তাহলে কি হবে, এ ডট বি ইকুয়াল টু কত, জিরো। তাহলে এ ডট বি যদি আমরা করি 2y প্লাস 3z ডট এম আই মাইনাস 2j, এই দুটোর আমরা ডট গুণন করব। তাহলে এই আয়ের সহগের সাথে এই আয়ের সহগ গুণ করলে কত হবে, 2m, 2m। এই -2 + 3,
এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে -6 2m -6 এই ডট গুণফল ইকুয়াল টু কত লিখবো আমরা 0 লিখবো কারণ আমাদের বলছি কি দুইটা লম্ব ইকুয়াল টু 0 তাহলে 2m ইকুয়াল টু কত 6 m ইকুয়াল টু কত 3 m ইকুয়াল টু কত আসে m ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে 3 তাহলে এইখানে যে অ্যান্সার দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে m এর মান কত 3 তাহলে এখানে যে অ্যান্সার সেটা হবে কত ডি নাম্বার অ্যান্সার এই সিম্পল ম্যাথটা কোথায় আসছে দেখো যশোর বোর্ড 22 সালের এমসিকিউতে আসছে তো এইরকমই আর কি যে যদি লম্ব বলে তাহলে ডট গুণফল শূন্য ধরে আমাদের এরকম যদি কোনো অজানা মান থাকে মান বের করতে হবে তো চলো পরের অঙ্কটা আমরা দেখি তো এই অঙ্কটা কি বলছে এই অঙ্কটা বলছে এ এর উপর লম্ব কোনটি এ একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টরটা হচ্ছে কত 3i + 6j এর উপর লম্ব কোনটা আমরা জানি যে কোনো দুইটা ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয় তাহলে লম্ব তার মানে এটার সাথে এমন একটা ভেক্টর এখানে এ বি সি ডি এটা কোথায় আসছে আগে দেখো এটা কুমিল্লা বোর্ড কিন্তু 22 সালে আসছে এই ভেক্টরের সাথে এই চারটা ভেক্টরের যে কোনো একটা ভেক্টর যদি আমরা গুণ করি তাহলে ডট গুণন কত হবে শূন্য হবে তো যার সাথে গুণ করলে শূন্য হবে সেটাই হচ্ছে লম্ব তো আমরা যদি এটার সাথে গুণ করি 3i - 6j এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে কত হবে 3 × 9 মাইনাস এইটার জে এর সহগ এটার জে এর সহগ যদি আমরা গুণ করি 6 × 6 = 36 তার মানে এখানে কিন্তু শূন্য হচ্ছে না তার মানে এটা হবে না 3i এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে কি হবে শুধু যদি আমরা 3i এর সাথে গুণ করি মানে এই বি নাম্বার অপশনের সাথে যদি গুণ করি তাহলে কি হবে 3i যদি আমরা গুণ করি তাহলে যেটা হবে এগুলো মুছে দিই 3i এর সাথে যদি গুণ করি তাহলে কি হবে 3 × 9 9 হচ্ছে মানে এটার সাথেও গুণ করলে কিন্তু 0 হচ্ছে না এটাও বাদ এটার সাথেও গুণ করলে 0 হবে না 6j তোমরা ট্রাই করে দেখলে দেখবা তো এটার সাথে মনে করো 6j ডট 6j এটা বাদ এটার সাথে ডট 6j যদি আমরা করি তাহলে কি 6 × 6 = 36 তাহলে এটাও হচ্ছে না তিনটার কোনোটাই হচ্ছে না তাহলে অ্যান্সার কোনটা হবে এইটা হবে এটার সাথে ডট গুণন করলে শূন্য হবে এটার সাথে ডট গুণন করলে শূন্য হবে এর জন্য আমরা কি ওইটার সাথে ডট গুণন করলে শূন্য হওয়া মানে কি ডট গুণন শূন্য মানে কি লম্ব তাহলে ওইটার সাথে ডট গুণন করলে শূন্য হবে মানে এটা হচ্ছে লম্ব হবে কেন ডট গুণন শূন্য হবে এটা 8k আমরা দিই এখানে দেখো i এর সহগ আছে j এর সহগ আছে কিন্তু এখানে আবার কি k এর সহগ এখানে কি k এর কোনো সহগ আছে নাই k এর কোনো সহগ নাই k এর সহগ কত 0 তাই এখানে k এর কোনো সহগ নাই তার মানে এটা ডট গুণন করলে কিছুই হবে না শূন্য হবে তো এই ভেক্টরের সাথে এই ভেক্টরের ডট গুণনে শূন্য আসছে তার মানে কি এর উপরে লম্ব কোনটা এইটা এই ভেক্টরটা হচ্ছে এর উপরে কি লম্ব ঠিক আছে এই প্রশ্নটা কোথায় আসছে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে তো চলো এখন আমরা পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্নটা কোথায় আসছে দেখো পরের প্রশ্নটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 2021 সালে আসছে ঢাকা বোর্ড 2021 সালে আসছে কি আসছে কোনো বস্তুতে F = এত মানের বল 2 সেকেন্ড ক্রিয়া করার ফলে বলের দিকে বস্তুর বেগ হয় v = এত ক্ষমতা কত আমাদের ভেক্টর দেওয়া আছে বল একটা ভেক্টর দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে আমাদের f দেওয়া আছে v দেওয়া আছে আমাদের কি চাইছে কি p তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কি p ক্ষমতা হচ্ছে f ডট v বল এবং বেগের ডট গুণফলই হচ্ছে ক্ষমতা তো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে তোমরা যদি না জেনে থাকো এখান থেকে জেনে রাখবা তাহলে এখানে আমাদের বল হচ্ছে কত 3i + 2j - k এইটা এবং বেগ কত বেগ হচ্ছে i + 2j + k এই দুইটার আমাদের ডট গুণন করতে হবে ডট গুণন করলে 3i i এর সহগ +4 j এর k এর সহগ -1 তো ডট গুণন করলে যেটা হয় সেটা হচ্ছে 6 হয় তো এখানে দেখো 6 অ্যান্সারটা আছেই
এখানে আমাদের কি চাইছে, ক্ষমতা চাইছে এবং আমাদের ভেক্টর ফর্মে দেওয়া আছে। এই এফ এফ ভি এগুলো ভেক্টর ফর্মে দেওয়া আছে। তো আমরা জানি যদি ভেক্টর ফর্মে থাকে এবং ক্ষমতা চাই তাহলে তার সূত্র হচ্ছে দুইটার ডট গুণন। তাহলে দুইটার ডট গুণন করলে আমরা সেটার অ্যান্সার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই ডট গুণন রিলেটেড বোর্ডে আসা কিছু এমসিকিউ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।